লাদাখ, যেটা আমার মতো প্রত্যেক বাইকপ্রেমী মানুষের কাছে যেন একটা স্বপ্নের জায়গা। আমারও অনেক দিনের স্বপ্ন ছিল লাদাখে গিয়ে বাইক চালাবো আর সাধ্যমতো লাদাখকে এক্সপ্লোর করব। তাই নিজের স্বপ্ন পূরণ করতে গত জুন মাসের 19 তারিখ বেরিয়ে পড়ি আমি মালদা থেকে লেহের উদ্দেশ্যে। আর এই প্রত্যেকটা এপিসোডের মধ্য দিয়ে আমি তুলে ধরবো আমার লাদাখে কাটানো 7 রাত্রি 8 দিনের সমস্ত রকম এক্সপিরিয়েন্স। তো চলো, দেরি কিসের? হ্যাঁ, গুড মর্নিং সকলকে, আর গুড মর্নিং মালদা টাউন স্টেশন থেকে। আর সময় এখন বাজে 9:40। আর আজকে ভিডিওটা আমি শ্যুট করছি মালদা টাউন স্টেশন থেকে, কারণ এখন আমি যেতে চলেছি বন্দে ভারতে শিলিগুড়ি। আর হ্যাঁ, অবভিয়াসলি নতুন দিন আর নতুন জার্নি। আর আজকের তারিখ হচ্ছে 19শে জুন 2025। আর আমার আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে আমার নতুন ট্রিপ, যেটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম। সেটা হচ্ছে লাদাখের ট্রিপটা। তো এই ট্রিপে আমি কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবই তো তোমরা দেখতে পাবে। তার সাথে অনেক কিছু থাকবে। প্লিজ এই সিরিজের কোনো এপিসোড তোমরা কিন্তু কেউ মিস করবে না, প্রত্যেকটা এপিসোড তোমরা দেখবে। আর শুরু হতে চলে যায় বিগ একটা অ্যাডভেঞ্চার। ট্রেন এখনই ঢুকবে, তো চলো। আর তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। অ্যান্ড গুড মর্নিং সকলকে। চলো শুরু করা যাক জার্নি, সঙ্গে থেকে। তো সময় এখন 1:30 আর গাড়ি অলরেডি চলে এসছে। তো চলো গাড়িতে উঠি আর আমরা গিয়ে পৌঁছাই এয়ারপোর্ট। সময় এখন 2:10 আর তার সাথে শিলিগুড়িতে শুরু হয়ে গেছে বৃষ্টি। পুরো ক্লাউডি ওয়েদার আর বৃষ্টি কিন্তু হচ্ছে। যখন নেমেছিলাম তখন ভীষণ গরম ছিল, এখন কিন্তু বৃষ্টি চলছে। তো আমরা কিন্তু চলে এসেছি এখন এয়ারপোর্টের ঠিক কাছাকাছি। আর এই এয়ারপোর্টটা আমার এতটাই এই জন্য ভালো লাগে যে তোমরা যদি কেউ এই এয়ারপোর্টে আসো তাহলে পাশ দিয়ে কিন্তু এইরকম চা বাগান দেখো, জাস্ট অসাম, খুব সুন্দর কিন্তু লাগে আমার এই এয়ারপোর্টটা বরাবরই। আমি কিন্তু কলকাতাতেও যেতে পারতাম, কিন্তু আমি যাইনি, আমি এখানে এলাম। চলে এসেছি বাগডোগরা এয়ারপোর্ট। আর এখন ঘড়িতে বাজে 2:22। চলে এসেছি এখন এয়ারপোর্টের কাছে। আর আমি যে দাদার গাড়িতে এলাম, তোমরা চাইলে কিন্তু আসতে পারো। দাদা কিন্তু খুব ভালো। এই হচ্ছে দাদার নাম হচ্ছে বিমল দাস। তো তোমরা যদি কেউ আসতে চাও বাগডোগরা কিংবা এয়ারপোর্টে কিংবা শিলিগুড়ি যে কোনো জায়গায়, তোমরা দাদাকে গাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও। 9749416720। তো দাদার কিন্তু খুবই ভালো লোক, তোমরা চাইলে দাদার সঙ্গে আসতে পারো। আমি ডিসক্রিপশনে দাদার নাম্বারটা দিয়ে দেবো কিন্তু। তো চলো যাওয়া যাক ভেতরে। সময় এখন 3:20 আর আমি এখন বসে আছি বাগডোগরা এয়ারপোর্টে। আর তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি কেউ বাগডোগরা এয়ারপোর্টে আসো তাহলে সিকিউরিটি চেক কিন্তু একদম মারাত্মক। আমি যখন প্রথমে কাউন্টারে গেলাম, গিয়ে বোর্ডিং পাসটা আমি নিয়ে নিলাম, তখন পুরো স্ক্যান হলো ব্যাগটার। স্ক্যান হওয়ার পরে আমার ব্যাগের মধ্যে ছিল ড্রোন। তো সেই জন্য আমাকে পুরো ব্যাগটাকে খুলে ড্রোনটাকে আবার দেখাতে হলো। হ্যাঁ, বোর্ডিং পাস নেওয়ার পরে আমি যখন সিকিউরিটি চেকিংয়ে এলাম, সিকিউরিটি চেকিংয়ে আমার পুরো তো সমস্তটাই চেক করাতে হলো। প্লাস ধরো ইভেন আমার যে রাইডিং শ্যু
সেটাও আমাকে স্ক্যান করাতে হয়েছে, এবং রাইডিং যে জ্যাকেটটা আমি পরে আছি এটাকেও স্ক্যান করাতে হয়েছে। তো তোমাদের একটা কথা আমি বলবো, তোমরা যদি কেউ বাগডোগরা এয়ারপোর্টে আসো তবে একটু সময় নিয়ে কিন্তু অবশ্যই আসবে, কারণ এখানে ভীষণ কিন্তু চেকিং হয়, ভীষণ চেকিং। তো সেই জন্যই বলবো একটু সময় নিয়ে তোমরা আসবে, তাহলে তোমাদের চেকিংয়ে কোনো অসুবিধা হবে না। তবে আরেকটা জিনিস বলে দিই, তোমরা যদি এয়ারপোর্টের ভেতরে আসো ঠিক এই রকম কিন্তু অনেকগুলো স্টল তোমরা পাবে এখানটায়, বিভিন্ন রকম স্টল আছে এবং অনেক চায়ের দোকানও আছে। তবু তো এখানে কিন্তু অনেক সময় তোমরা স্পেন্ড করতে পারবে। টাইমটা হোক 4:40 আমার ফ্লাইট। এই এয়ারপোর্টের ভিতরে খুব গরম, আর বসে আছি দেখো রাইডিং জ্যাকেট পরে, কিচ্ছু করার নেই, না হলে টাকা গুনতে হবে বেশি, সেই জন্য পরে নিয়েছি। অ্যানাউন্স হয়ে গেছে কিছুক্ষণ আগে, আমাদের আগের যে ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ওয়েদার খারাপের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এখন পুরো লাইন আছে এখানে, আর এটা হচ্ছে আমাদের গেট নাম্বার 1, আর এই গেট নাম্বার 1 দিয়ে আমরা যাব। ফ্লাইটে সামনের দিকে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। এই হচ্ছে আমাদের এয়ারক্রাফট, 15A আমার সিট নম্বর। তো আমার হচ্ছে 15A। তো উঠে পড়েছি ফ্লাইটে, আর সময় এখন বাজে 4:36। আর ফ্লাইটটা তো বেশ ভালোই আছে, এয়ারক্রাফট বেশ পরিষ্কার, এসি কাজ করছে। তবে তোমাদের একটা জিনিস আমি দেখাই, উইন্ডো সিটটা আমি বুক করেছিলাম, একদম দেখো পুরো উইন্ডো সিটটা আমি পেয়েছি, কিন্তু একটু স্ক্র্যাচ আছে জানালার কাজটা, তো ওটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। সময় এখন 5:27 বাজে, আর তার সাথে আমাদের সার্ভ করে গেলেন এইরকম খাবার। ক্যাপ্টেন আমাদের অ্যানাউন্স করলেন যে ওয়েদার বেশ প্রেজেন্ট আছে এবং দিল্লিতে আমরা 6:50-এ ল্যান্ড করব। তার ফাঁকে দিয়ে গেছে এরকম খাবার, একটা কেক, এখানে রয়েছে রাইস, নুডলস আর একটা রায়তা, তার সাথে একটা ছোট্ট জলের বোতল, তার সাথে কাটলারি রয়েছে। তো চলো খাই আর তোমাদের জানাই কেমন ছিল খাবারটা। চলে এসছে চা, এখানে দেখো গরম লাল চা, তার সাথে আমুলের ছোট্ট একটা দুধ, তার সাথে সুগার, এগুলোকে মিশিয়ে রেডি করতে হবে আজকে বিকেলের চা। আমরা কিন্তু সেফলি ল্যান্ডিংটা করে ফেলেছি, আর এই দেখো দিল্লি এয়ারপোর্ট। তো সময় এখন 7:20 বাজে, আর আমরা এসে পৌঁছে গেছি এখন দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমাদের সকলকে স্বাগত জানাই দিল্লি থেকে। আর যেতে হবে আমাদের 1 নম্বর বেল্টে। চলো 1 নম্বর বেল্টে গিয়ে ব্যাগটা কালেকশন করি, তারপরে কথা হচ্ছে। সত্যি একদম ঝাঁ চকচকে একটা এয়ারপোর্ট। না, সেকেন্ড টাইম দিল্লি এয়ারপোর্টে এলাম, আর এর আগে আমাদের ছিল টার্মিনাল 3, তো এবারও আমরা টার্মিনাল 3-তে এসেছি। তো ব্যাগেজ দেখাচ্ছে ওখান থেকে, মানে এদিকে যেতে হবে ব্যাগ নিতে, বেল্ট নাম্বার 1, ওখান থেকে আমাকে ব্যাগটা কালেক্ট করতে হবে। তো উঠে পড়ো যে বাসে টার্মিনাল 1 যাওয়ার জন্য। তোমরা যদি কেউ টার্মিনাল 1 যেতে চাও টার্মিনাল 3 থেকে, তাহলে এই দেখো এখানে বাস ওয়েটিংয়ের একটা কাউন্টার আছে। এই কাউন্টার থেকে তোমাদের কুপন করিয়ে নিয়ে আসো, তাহলে তোমাদের কোনো পয়সা লাগবে না। আর যদি কুপন না করো তাহলে 25 টাকা পে করতে হবে।
আর আমি ট্যাক্সির কথা বলছিলাম, ট্যাক্সি চাইলো 450 টাকা। তো কী দরকার, 25 টাকা যদি আমি চলে যেতে পারি, তাহলে 450 টাকা কোনো মানে হয় না। তো চলো যাওয়া যাক 1 নম্বর টার্মিনাল। সময় এখন 8:40 আর আমি চলে এসেছি, তোমরা দেখো ঠিক এই হচ্ছে এয়ারপোর্টের টার্মিনাল 1। আর আমি আছি ঠিক টার্মিনাল 1-এর সামনে হোটেল এয়ারপোর্টে। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। হোটেলটা কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে হোটেলের ফ্রন্টটা। এই দাদা হচ্ছে হোটেলের ম্যানেজার। হোটেলটা বেশ ভালো। তোমরা চাইলে এয়ারপোর্ট টার্মিনাল 1-এর সামনে তোমরা কিন্তু এই হোটেলটা পেয়ে যাবে। বেশ সফিস্টিকেট এবং পরিষ্কার হোটেল। তোমাদেরকে রুমটা আমি উপরে গিয়ে রুম ট্যুর দিয়ে দেবো, এবং এই হোটেলটা আমার কাছে কত নিয়েছে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। তো সকাল থেকে কিন্তু সেই রকম কিছু খাবার আমি খাইনি। তো এখন একটু বেরিয়েছি খাবারের সন্ধানে, দেখি কোথায় ভালো খাবার পাই। তো হোটেলের দাদাকে জিজ্ঞেস করলাম, বললো যে পাশেই একটা সরদারজি ধাবা আছে, বললো খাবার খুব ভালো, তুমি খেতে পারো। তো সেই জন্য চলে এসেছি, একদম পিওর ভেজ। এখানেই করবো আমি আজকে আমার ডিনারটা। তো চলে এসছে আমাদের খাবারে আছে দেখো পনির বাটার মশলা আর সুন্দর সুন্দর ঘি দিয়ে ভাজা দিল রুটি, আর তার সাথে স্যালাড। তো চলো টেস্ট আমি করে নেই কেমন খেতে। খাবার কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু হাইলি রিকমেন্ডেড করবো তোমাদের সবাইকে, যদি তোমরা কেউ এখানে আসো খেতে পারো। এইটা হচ্ছে এখানকার পুরো মেনু, চাইলে তোমরা দেখে নিতে পারো। খাবার ভালো। আর তার সাথে নিয়ে নিয়েছি লস্যি একটা, দেখো লস্যিটা কালার দেখো, কুল্লার লস্যি। এটা দিয়ে হবে আজকে আমার ডিনার। খাবার তো বেশ জমিয়ে খেয়ে নিলাম, কিন্তু বিল আমি পে করলাম মাত্র 177। আর কিন্তু আমার আজকে রাতে ডিনার কমপ্লিট। আর ওয়েট করছি একটা মেমোরি কার্ডের জন্য। মেমোরি কার্ডটা এলেই হোটেলে চলে যাচ্ছি, আর গিয়ে তোমাদের আমি রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের আমি আমার হোটেলের রুমটা ট্যুর দিয়ে দিই। তো এই হচ্ছে আমার 202 নম্বর রুম। তো রুম দিয়ে তোমরা ঢুকেই সোজা পাবে এইরকম একটা এসি। আর সব থেকে যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে বাথরুমটা কিন্তু খুবই সুন্দর। এই দেখো, এটা হচ্ছে বেসিন, এখানে কোমোড, আর এখানে শাওয়ার রুম। শাওয়ারে একটা এখানে এক্সট্রা সেপারেটভাবে কাঁচের করা আছে। আর বেডটা দেখো, রুমটা একটু ছোট কিন্তু কম্প্যাক্ট, সিঙ্গেলদের জন্য খুবই ভালো। তো যদিও রুমটা খুব ছিটানো আছে, এখানে জ্যাকেট পরে আছে, এখানে এসি, এখানে টিভি, এখানে একটা ইন্টারকম বা ফোন। আর সবথেকে ভালো ব্যাপার যেটা আমার লাগলো, রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, এবং বেশ কয়েকটা চার্জিংয়ের জন্য পয়েন্ট আছে। তো ফোন যদি তোমরা কেউ চার্জ করতে চাও, তাহলে তোমরা কিন্তু মানে একসাথে 3টে কিংবা 4টে ফোন তোমরা চার্জ করতে পারবে। তো এই ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমার সারাদিনের জার্নিটা। এবং কালকে সকাল 5:40 আমার ফ্লাইট আছে, এবং কালকে আমি যাচ্ছি কালকে আমি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর কালকের এপিসোডটা আরও ভালো হবে, কি করব না করব লেতে গিয়ে আমি তোমাদের সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো, এই ছিল আমার আজকের ফার্স্ট ডে জার্নি। আর সেকেন্ড ডে জার্নির জন্য ওয়েট করছি আমিও, দেখা যাক কি হয়। দেখা হচ্ছে কাল সকালে তোমাদের সাথে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড স্টে সেফ।